হ্যালো এভরিওয়ান, আমি তাসনিয়া ফ্রম বিউটি বাই তাসনিয়া থেকে চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, আর এই লুকটা ক্রিয়েট করার সময় আমি ছোট্ট একটা ভুল করেছি, আর এই ভুলটাকে আমি কিভাবে রিকভার করেছি সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ময়শ্চারাইজারটা বলতে পারো আমার একটা জাতীয় ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমার খুব ভালো লাগে। এটার মেইন কারণ এটা তোমার স্কিনটাকে অনেক হাইড্রেটেড রাখে, তার সাথে আবার যাদের অয়েলি স্কিন মানে আমার মতন তাদের স্কিনটা বেশি অয়েল ক্রিয়েটও করে না, আবার অনেক সুন্দরভাবে একটা হাইড্রেটেড একটা লুক দেয় মেকআপে। এরপরে তোমরা যদি বাইরে যাও তাহলে তোমরা প্রাইমার ইউজ করবা। আমি যেহেতু বাইরে যাব না, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবো না, তো আমি প্রাইমার ইউজ করবো না। তোমরা তোমাদের স্কিনের বেসিসে তোমরা একটা প্রাইমার চুজ করলা। ধরো তোমার যদি অয়েলি স্কিন হয় তুমি ম্যাট প্রাইমার ইউজ করলা, ড্রাই স্কিন হলে ডিউই প্রাইমার ইউজ করলা, বা নর্মাল তুমি অন্য প্রাইমার সিলিকন বেস প্রাইমারগুলো খুবই ভালো, যেগুলো তোমার পোর মিনিমাইজ করে। আমি সিলিকন বেস প্রাইমারগুলো খুব পছন্দ করি পার্সোনালি, বাট আমি ইউজ করি ম্যাট প্রাইমার, কারণ আমার স্কিন অনেক অয়েলি। আমি যদি ম্যাট প্রাইমার ইউজ না করি তাহলে আমার স্কিনে দেখা যায় মেকআপ কিছুক্ষণ পরে তেল তেল হয়ে। তারপরে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ডিউই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা আমার খুবই ভালো লাগে, কারণ এই ফাউন্ডেশনটা আমাকে একটা হেলদি গ্লো দেয়। যদিও আমার স্কিন অয়েলি, তারপরে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, কারণ এই ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন। তারপরে আমি ফাউন্ডেশনটাকে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি। কিন্তু আমি ভিডিও শুরুতে যেটাই বলেছিলাম যে আমি আজকে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কালার কারেক্টিং করতে ভুলে গিয়েছিলাম। সো পরে আমার মনে হওয়ার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেই আমি সেটা অ্যাপ্লাই করলাম, দেখি অ্যাকচুয়ালি কি হয়। তো তারপরে আমি আমার কালার কারেক্টিংটাকে কভার করার জন্য আবার জাস্ট কালার কারেক্ট করার জায়গাগুলোতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এবং ভালোভাবে ব্লেন্ড আউট করে নিব। আমি আরেকবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কারণ হলো কালার কারেক্টিং করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলে কালার কারেক্টিংটা খুব ভালোভাবে বোঝা যাবে, যেটা একদমই ভালো লাগবে না। তো তারপরে আমি হালকা কনসিলার অ্যাপ্লাই করছি আমার আন্ডার আই এরিয়াটাকে হাইলাইটেড করার জন্য। খুব বেশি কনসিলার অ্যাপ্লাই করিনি, কারণ না হলে আমার ফেসটা অনেক কেকি লাগবে, কারণ যেহেতু আমার ফাউন্ডেশন 2বার ইউজ করা লেগেছে। সো আমি কনসিলারটা খুবই হালকাভাবে ইউজ করেছি। তারপরে আমি আমার গোলুমোলু ফেসটাকে একটা ডাইমেনশন দেওয়ার জন্য কন্ট্রোল করে নিলাম। তারপরে কালার বোর্ডের এই প্যালেট থেকে এরকম একটা রেডিশ ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি অ্যাজ আ ট্রানজিশন শেড। ট্রানজিশন শেডটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নেওয়ার জন্য খালি একটা ব্রাশ নিয়ে আমি আমার ক্রিজ এরিয়াটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ওই সেম প্যালেট থেকে একটা অলিভ কালার নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি, এবং সেম ফাঁকা ব্রাশটা নিয়ে আমি অলিভ কালারটা এবং ব্রাউন কালারটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তারপর ওই প্যালেটের থেকে অলিভ শিমার একটা কালার নিয়ে আমার ব্রাশটাকে হালকা পানি দিয়ে স্প্রে করে শিমার কালারটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। শিমার কালার অ্যাপ্লাই করার পরে আমি আমার চোখটাকে আইলাইনার দিয়ে লাইন করে নিচ্ছি, জাস্ট ইনার কর্নার আর আউটার কর্নারটাকে। তারপর একটা মাস্কারা দিয়ে আমি আমার আইল্যাশটাকে কোট করে নিয়ে আমি একটা ন্যাচারাল আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি কালার বোর্ডের সবুজ কালার নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে লাইন করে নিয়েছি, এবং এরকম একটা স্পঞ্জ ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইটেড করে নিচ্ছি। তারপরে ফোকালুরের ব্লাশ ক্রিম ব্লাশটা আমি আমার চিকসে অ্যাপ্লাই করে নিয়েছি এবং ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপরে আমি একটা হোয়াইট কাজল দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে লাইন করে নিয়েছি। এরপরে বিউটি গ্লেজের শেড নাম্বার 116 লিপস্টিকটা আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং সেম হাইলাইটার প্যালেট থেকে আমি আমার হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নিয়েছি এবং আমার ফেস মেকআপ ডান। আর তারপরে আমি ড্রেস আপ করে চুল বেঁধে কানের দুল পরে সেজে গুজে চলে এসেছি। সো এটাই আমার আজকের লুক।